যে মানুষটা আপনাকে নরম পেয়ে সস্তা ভেবেছে আপনি কঠিন হয়ে তাকে নতুনভাবে ভাবতে শেখান। যে মানুষটা আপনাকে পেয়েও বোঝেনি আপনি হারিয়ে গিয়ে তাকে না পাওয়া বোঝান। স্বার্থ ছাড়া যাদের কাছে আপনার কোনো মূল্য নেই আপনি কৌশলে তাদের থেকে দূরত্ব বজায় রাখেন। এক কথায় জীবনে ভালো থাকতে হলে নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর একটা রোদ বের হয়েছে, দেখেই মনটা শান্তি হয়ে গেল। কারণ এই ঠান্ডা এই শীত কবে যে শেষ হবে আর ভালো লাগতেছে না। জানুয়ারি মাস শেষ হয়ে গেল, তাও শীতের মনে শেষ হচ্ছে না। এরপর সকালে খাওয়া দাওয়া করার জন্য আমার শাশুড়ি হচ্ছে ঠান্ডা ভাত হচ্ছে রসুনের পাতা দিয়ে মাখিয়ে খাবে। তাই হচ্ছে আমাদের কিছু রসুনের গাছ লাগানো হয়েছে, তাই কিছুটা পাতা আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম। আমার শাশুড়ি ভাত মাখিয়ে খাবে। আর তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্না করতে আসলাম। যেহেতু আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, তাই হচ্ছে আমি একটু তাড়াতাড়িভাবেই রান্নাটা করতেছি। কারণ হচ্ছে ওর শরীর খারাপ হলে ও খুবইভাবে বিরক্ত করে, কোল থেকে নামতে চায় না। আর আম্মু ছাড়া তো সে বোঝে না। সেজন্য আমি মানে সব কাজই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আর গতকাল হচ্ছে ছোটো মাছ নিয়ে আসলো, সেগুলো কেটে রাখছি। তাই ভাবলাম আজকে ছোটো মাছ রান্না করব আর মেয়ের জন্য পাঙ্গাস মাছ রান্না করব। কারণ ও গতকাল থেকেই বলতেছে পাঙ্গাস মাছ খাবে, কিন্তু গতকাল আর রান্না করি নাই। তাই ভাবলাম আজকে ওকে রান্না করে দেবো। আর এখানে ছোটো মাছটা রান্না করার জন্য আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোটো মাছ যত মাখাবে ততই বলে স্বাদ হবে, সেটাই তো সবাই বলে। এমনিতে আমি ছোটো মাছ ভালোই রান্না করতে পারি, নিজের প্রশংসা নিজেই করতেছি। যাই হোক, ভালো করে মাখিয়ে মাছগুলো দিয়ে একদম বসিয়ে দিলাম। আর দেখেছি আমি পাঙ্গাস মাছটা হালকা একটু ভেজে তারপরে রান্না করব। কারণ এই মাছটা এমনিতে আমি নর্মালিভাবে রান্না করি, কিন্তু কি জন্য যেন একটু মজা লাগলো না, তাই ভাবলাম আজকে একটু ভেজে রান্না করি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মাছটাতে এমনিতে ভালো ছিল, কিন্তু কি জন্য জানি অন্যদিন একটু মজা লাগলো না, তাই একটু ভেজেই রান্না করতেছি। এখানে হালকা করে আমি ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু রান্না করব। এ তো ভাজাও হয়ে গেছে, একটু উল্টায় দিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে তো আমার কোলে উঠে আসে দেখে ভালো করে উল্টায় দিতে পারছিলাম না। ওর এমনিতে শরীর খারাপ হলে ও খুবই বিরক্ত করে। নর্মালি ওরে তো শরীর খারাপ হয় না, কিন্তু যখন হয় একদম নেতিয়ে পড়ে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে কোলে তো আসেই, ও বলতেছে আম্মু এগুলো পাঙ্গাসি। আমি বলতেছিলাম হে পাঙ্গাসি, তোমার জন্য রান্না করব। ও এমনিতে মানে আমাদের এখানে পাঙ্গাসি আছে, তো মাঝে মাঝে পাঙ্গাস মাছ বলে পাঙ্গাসি। আমরা অনেক হাসাহাসি করি। এই তো আমি ওদিকে মাছটাও ভেজে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমি কিছু বাটি আছে সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ রান্নার পরে এগুলো আর ধুতে ইচ্ছে করে না। তাই হচ্ছে আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলো ধুয়ে নিই, তাহলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, আগিয়ে যায়। হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। আর অনেকগুলো বাটি তো রান্নার পরে এগুলোই মনে হয় জুলুম, যে কিভাবে ধুবো, মানে বিরক্ত লাগে রান্নার পর এই কাজগুলো করতে। যাই হোক, বাটিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দেবো। আর এদিকে হচ্ছে আমি একটু শুটকি মাছ ভর্তা করব, কারণ এই শুটকি মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তাই ভাবলাম ভর্তা করি তাহলে উঠে যাবে। তাই একটু ভেজেও নিচ্ছিলাম। আর হচ্ছে আমার পাঙ্গাস মাছটা মানে ভুনা করার জন্য আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু আলুও দিয়েছি, কারণ আমার মেয়েটা আলু খেতে পছন্দ করে। আর এখন নতুন আলু সব তরকারি দিলে না খেতে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, অনেক মজা লাগে, কারণ নতুন আলু খেতেই ভালো লাগে। আর এই আলুটাই যখন পুরান হয়ে যাবে তখন আর খেতে একদমই ভালো লাগবে না। যাই হোক, মাছটা একটু দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো। ওদিকে আমি মাছটা কষাতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি একটু শুটকি মাছগুলো বেটে নিয়েছিলাম, যেহেতু আমি গরিব, আমার ব্লেন্ডার নাই, তাই হচ্ছে আমি পাটায় বেটে নিচ্ছিলাম। আর পাটায় বাটলে এমনিতে অনেক মজার হয়। আর এমনিতে আমি একটু সাবড়া সাবড়া করে বেটছিলাম, এরকমভাবে বাটলেই অনেক মজার হয়। তাই তো বাটা হয়ে গেছে, আমি উঠায় নিচ্ছিলাম। খেতেও ভীষণ ভীষণ মজার হয়েছিল শুটকি মাছ ভর্তাটা। আর এই তো আমার মাছ রান্নাও হয়ে গেছে। আর একটু ঝোলটা টেনে আসলে আমি নেবো পাঙ্গাস মাছটা, আর একটু ঝোলটা নেবো, কারণ আমার মেয়ে তো ঝোল খাবেও না। আর বেশিরভাগ সময় পাঙ্গাস মাছ আমার মেয়ের জন্যই রান্না করি, কারণ এই মাছ অত কাটা নাই, ও খায়, খেতেও পারে ভালোভাবে, আর আমারও খাওয়াতে অনেক সুবিধা হয়। এই তো রান্নাবান্না শেষ। এরপর আমি চলে গেছি একদম গাছে বড়ই পাড়ার জন্য, কারণ গাছে অনেকগুলো বড়ই পেকে পেকে ছিল। আর গাছটা এমন এক জায়গায় হয়েছে মানে পাড়াও যায় না। আর পাড়তে গিয়ে আজকে আমার দুইটা হাত একদম কেটে গেছে, কি আর বলবো। আর বাড়িও দিতে পারতেছিলাম না, কারণ পাশে ড্রেন ছিল দেখে বাড়ি দিচ্ছিলাম না। তাও এমনি হাত দিয়ে কয়েকটা পারছি, একদম পাকা পাকা বড়ই ছিল, খেতেও ভীষণ ভীষণ মজার। বড়ইগুলো দেখতেই অনেক সুন্দর। এই তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।